গত বছরের তুলনায় এবছর মহান বিজয় দিবস উপলক্ষে ফুল ও পুষ্পস্তবক বিক্রি উল্লেখযোগ্যভাবে কমেছে। ফুল ব্যবসায়ীদের বড় একটি অংশ মনে করছেন, নির্বাচিত সরকার না থাকায় এবার বিভিন্ন বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠন থেকে পুষ্পস্তবকের অর্ডার আশানুরূপ পাওয়া যাচ্ছে না, ফলে বিক্রি কমে গেছে। এক ফুল দোকানের বিক্রেতা জানান, গত বছরগুলোতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় আকারের পুষ্পস্তবকের চাহিদা থাকত, তবে এবার সে তুলনায় সরকারি প্রতিষ্ঠানগুলোর অর্ডার পেলেও এখনও বেসরকারি প্রতিষ্ঠানের তেমন কোনো অর্ডার পাওয়া যায়নি। আমরা অফিসিয়াল কাজ করি, ডিসি অফিস, দিল্লি প্রশাসন, উপজেলা প্রশাসন, এগুলিতে কাজ করি, যার জন্য আমাদের কিছু অর্ডার আছে সরকারিভাবে। বেসরকারিভাবে আমরা অর্ডারপত্র তেমন কিছু পাইনি। এখন কি হবে উপর আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এবার তো অর্ডারের খুব অবস্থা খুব একটা ভালো নয়, যেহেতু সরকার নাই, অস্থায়ী সরকার। ফুলের বাজার তো খুব একটা ভালো নয়, ফুলের দাম বেশি। যে কোনো দিবসে ফুল ব্যবসায়ীদের বড় একটি বিক্রির লক্ষ্য থাকে, তাই এ দিবসকে ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিয়ে রাখেন ব্যবসায়ীরা। এজন্য আশানুরূপ বিক্রি না হলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন বলে মনে করছেন তারা। দেশে তো আমার পর্যাপ্ত অভাব, তারই কারণের জন্য আপনার হলে এবার ফুল কোনো বিক্রি নাই। বাজারের অবস্থান খুব একটা ভালো না, তাই বোঝা যাচ্ছে না মালা কী হবে না হবে। মানে লোকজনের আমদানি নাই এবং এখনও ফুলের টান হয়নি কিছু না। মানে যদি ঢিল হয় তাহলে সব ফুলেরই লস হবে। এদিকে ফুলের দোকানে ভিড় থাকলেও প্রকৃত ক্রেতা কম দেখা যায়। অধিকাংশ তরুণ তরুণীকেই ফুলের দোকানে ফুলকে ব্যাকগ্রাউন্ড করে নিজের ও দোকানগুলোর ছবি তোলায় ব্যস্ত থাকতে দেখা যায় অনেকেই আবার এসেছেন ব্যক্তিগত কাজে ফুল কিনতে। রজনীগন্ধা নিছি, এটা আমার আম্মুর ফেভারিট। আর একটা আমি গোলাপ ফুল নিছি আম্মুর জন্য আর কি। আসলে আম্মু অনেকদিন পর আসতেছে, তো এই জন্য আর কি আমাকে স্পেশাল ফিল করানোর জন্য নিছি। আমি গোলাপ ফুল নিচ্ছি আজকে আমার বিবাহবার্ষিকী। তবে বিজয় দিবস উপলক্ষে বাবার হাত ধরে ফুল কিনতে এসেছেন খুদেরা। কালকে 16 ডিসেম্বর উপলক্ষে আমি ফুল নিতে এসেছি। কার সাথে এসেছো? ভাইয়ের সাথে। কালকে কখন ফুল দিবে? কালকে সকালে আমি শহীদ মিনারে ফুল দিব। বিগত বছরগুলোর মতো দেখা যায় শ্রদ্ধা নিবেদনে তৈরিকৃত পুষ্পস্তবকের জন্য বিভিন্ন সংগঠনের নাম লিখে দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় দিবসে পুষ্পস্তবক বিক্রি বিক্রেতা ও কারিগরদের বছরের বড় একটি আয়ের অংশ। তাই এ ধরনের পরিস্থিতি দীর্ঘ হলে ক্ষতির মুখে পড়বে এই খাত। দর্শক, বগুড়া খোকন পার্কের যে রাস্তাটি সব সময় থাকে যানজটে পরিপূর্ণ, সেটি আজ সেজে উঠেছে নানা রঙের ফুলে। কারণ রাত পোহালেই বাজবে বিজয়ের সুর, প্রতিটি শহীদ মিনার সেজে উঠবে নানা রঙের পুষ্পস্তবকে। তবে ফুলের কারিগররাও জানাচ্ছেন, গতবারের তুলনায় এবার বেচা বিক্রি কিছুটা কম। দিন শেষে যদি বিক্রির পরিস্থিতি এমনই থাকে তবে তারা পড়বেন ক্ষতির সম্মুখে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।